16ই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে নিজের রাশি সিংহ রাশিতে। শাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরে প্রবেশ করে বা নিজের রাশিতে অবস্থান করে তখন যথেষ্ট বলবান অবস্থায় থাকে এবং তার কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করে দেয় সেই ঘরের, এবং তার সাথে যেই স্থানে দৃষ্টি দেয় সেই স্থানের শুভ ফলে বৃদ্ধি করে। তবে এবারে সূর্যদেবের গোচরটা অন্যরকম হচ্ছে, কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে, আবার অপরদিকে শনিদেব নিজের ঘরে অবস্থান করছে, আর সূর্যের সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হয়েছে। তো আজকে সূর্যদেবের এই পরিবর্তনে বিশ্বরাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। কোন কোন দিক থেকে বিশ্বরাশিকে থাকতে হবে সাবধানে এবং কোন কোন দিক থেকে বিশেষ লাভ পাবে এই সময়কালে, এই সমস্ত কিছুই আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব। সূর্যদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, তার সাথে যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সেই সমস্ত দর্শকের কাছে বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে থাকুন। আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজের দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে, এটা একটা জেনারেল প্রিডিকশন। তো যাই হোক, এই সূর্য আর শনির সমসপ্তম যোগের ফলে অনেকের তো মাথা খারাপ হয়ে গেছে যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে সূর্যের সাথে শনির, তাহলে সব শেষ। পিতার সাথে সন্তানের খারাপ সম্পর্ক হবে, পিতার সাপোর্ট পাবে না, পিতার শারীরিক অবস্থার অবনতি হবে, সন্তানের কোনো উন্নতি হবে না, কর্মক্ষেত্রে বাধা পাবে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা লাটে উঠবে, সংসারে একটা অশান্তির গণ্ডগোল থাকবে, পরিবেশ থাকবে। তো সত্যিই কি এরকম হতে যাচ্ছে না অন্য কিছু? একটা জন্মকুষ্টি আর সূর্য আর শনি দিয়ে তো বিচার করলে হবে না, অন্যান্য গ্রহগুলোকেও তো তুলে ধরতে হবে। সূর্যের সামনে শনিদেব বসেছে এটা ঠিক, কিন্তু একটা কুষ্টির বিচার কোনো সময় শনি আর সূর্যকে দিয়ে তো হয় না। বর্তমানে যাদের সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে আছে, এবং তার সাথে বর্তমানে যাদের শনির দশা শনির মহাদশাও চলছে তাদের জন্যও আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ কিছু কিছু লজিক্যাল কথা তুলে ধরবো যেগুলো শুনলে হয়তো আপনাদের ভালোই লাগবে। সূর্যদেবের সামনে যখন শনি অবস্থান করে তখন শনির চেষ্টা বলে বৃদ্ধি পায়, আর বর্তমানে শনি তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে আছে, শনি তো বক্রী অবস্থায় রয়েছে, তাহলে শনির চেষ্টা বলে যে যতটা বৃদ্ধি পেয়েছে এবার তার সাথে আরও বৃদ্ধি পেয়ে যাবে। তারপর আবার শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, তাহলে সবার প্রথম হচ্ছে যে শনি যথেষ্ট ভালো অবস্থায় আছে। তবে শনি একটা পাপ গ্রহ, এর পাপ প্রভাব কিছু না কিছু থাকবে এই অবস্থাতেও। যেহেতু গুরুদেবের নক্ষত্রে শনিদেব অবস্থান করছে, আবার শনিদেবের নক্ষত্রে রাহুদেব অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে, তাহলে রাহু কিন্তু শনিদেবকে যথেষ্ট বল দিচ্ছে এই সময়। এবারে শনিদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়েছে, তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির সূর্যদেবের সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়েছে, এবং 26 তারিখ পর্যন্ত মঙ্গলদেবের সাথেও সূর্যদেবের কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই সূর্যের উপর পড়ছে 26 তারিখ পর্যন্ত। তারপরে যখন মঙ্গল আবার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন মঙ্গলের সাথে সূর্যদেবের লাভের সম্পর্ক তৈরি হবে। তাহলে অর্থাৎ এইখানে শনির যেরকম বল বৃদ্ধি হচ্ছে তার সাথে কিন্তু সূর্যদেবেরও বল বৃদ্ধি হচ্ছে, আর সূর্যদেবের বল বৃদ্ধি করছে কে? দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি, সেনাপতির দৃষ্টি যখন রাজার উপরে পড়ে তাহলে রাজার তো বল বৃদ্ধি পাবেই। তারপরে আবার শনিও নিজের ঘরে অবস্থান করছে, সূর্যদেবও নিজের ঘরে অবস্থান করছে, তাহলে এখানটাতে কী বোঝা যাচ্ছে যে শনি যে সমস্ত রাশির কারকত্ব রাখে সেই সমস্ত রাশির ক্ষেত্রে শনি যেরকম ভালো করবে সেরকম কিন্তু সূর্যদেব যে সমস্ত রাশির কারকত্ব রাখে সেই সমস্ত রাশির কিন্তু যথেষ্ট ভালো করবে। হ্যাঁ, যদি সূর্যদেব নিজের রাশিতে না থাকতো আর এই অবস্থাতেই যদি এই যোগটা তৈরি হতো তাহলে এখান থেকে একটা বিচারণীয় তথ্য আসতো যে সূর্য যে সমস্ত রাশির কারকত্ব রাখতো সেই সমস্ত রাশির কিন্তু খারাপ হতো, কারণ সূর্যের দৃষ্টি শনির উপর পড়ছে, শনির বলে তো বৃদ্ধি পেয়ে গেল, তাহলে এরকম একটা খারাপ পরিবেশ তৈরি হতো। তবে এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম, এখানে সূর্যকে সাপোর্ট করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেব, অর্থাৎ এই সময়কালে শনি যে সমস্ত রাশির ভালো কারকত্ব রাখছে সেই সমস্ত রাশির যেরকম ভালো করবে, সূর্যদেবও যে সমস্ত রাশির কারকত্ব রাখছে সেই সমস্ত রাশির কিন্তু ভালো হবে। আর সূর্যদেবের রাশি কোনটা? সিংহ রাশি, তাহলে সিংহ রাশি রাশিচক্রে যেখানে যেখানে অবস্থান করবে সেই ঘরগুলোর কিন্তু যথেষ্ট ফল বৃদ্ধি করবে। সূর্যদেব তার এই গোচরটি 3টি নক্ষত্রের উপর সম্পন্ন করবে। 16ই আগস্ট থেকে 29শে আগস্ট থাকবে মঘা নক্ষত্র যার অধিপতি কেতু, আর 30শে আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব। তারপরে
13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করবে। আর এই নক্ষত্রে অবস্থানগত সূর্যদেব পরবর্তী রাশিতে যাবে। তার সাথে এই নক্ষত্রে এই ঘরে অবস্থানকারী সূর্যদেব একা থাকছে না, তার সাথে বুধ থাকছে, আবার শুক্র থাকছে। শুক্রদেব 24 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে রাশি পরিবর্তন করবে। আর বুধ 5 তারিখে বক্রি আছে, আর বক্রি বুধের সাথে সূর্যদেবের বুধাদিত্য শক্তিশালী বুধাদিত্য যোগ তৈরি হবে এই সময়। বৃষ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে সুখের ঘর অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি, আর শনিদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি। আর শনিদেব হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। এবার দুটি গ্রহই সামনাসামনি, একজন সুখের ঘরে বসেছে আর একজন কর্মের ঘরে বসেছে। তাহলে সুখের ঘরে সূর্যদেব ভালো ফল দিবে, আর কর্মের ঘরে শনিদেব ভালো ফল দিবে, কারণ শনিদেব বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। আবার রাশির উপর দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল যথেষ্ট ভালো অবস্থায় রয়ে ধনযোগ তৈরি করেছে, শক্তিশালী ধনযোগ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি করেছে। আর দুটি গ্রহের সাথে সূর্যদেবের কেন্দ্রের সম্পর্ক হয়েছে, সেরকম শনির সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়েছে। আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। আর মঙ্গলদেব হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। চতুর্থ স্থান হচ্ছে আমাদের সুখের স্থান, আর এই ঘরে অধিপতি সূর্যদেব। তো সূর্যদেব রাশির অধিপতি আবার শুক্রদেবের সাথে এই ঘরে অবস্থান করছে 24 তারিখ পর্যন্ত। সঙ্গে বুধ রয়েছে, আর বুধের সাথে শুক্রের যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এই ঘরে, সেরকম কিন্তু বুধের সাথে সূর্যদেবের আবার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তাহলে দুটি যোগের ভালো কিন্তু সুফল এই সময় পেতে যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। রাশির উপর দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল, পঞ্চম ঘরে আবার কেতু অবস্থান করছে, কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। এটা কিন্তু খুব ভালো যোগ বৃষ রাশির ক্ষেত্রে। সূর্যদেব এবার তার গোচরটি 3টি নক্ষত্রে সম্পূর্ণ করবে। 16ই আগস্ট থেকে 29শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে মহা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কেতু। কেতু অবস্থান করছে বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর, যেটা কন্যা রাশি। এই কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। আর কন্যা রাশির অধিপতি বর্তমানে এই কেতুর নক্ষত্র মহাতেই কিন্তু বক্রি অবস্থায় রয়েছে। তার সাথে সূর্যদেব আবার এই নক্ষত্রে অবস্থান করছে। এই সময়কালে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রয়েছেন, যারা ট্রেনার, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। আবার যারা মেধাবী শিক্ষার্থী তারা কিন্তু সমাজে প্রশংসিত হবে তাদের পড়াশোনার ব্যাপারে। এই সময়কালে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার সাথে পিতামাতারা সন্তানের উপর যে দুশ্চিন্তা করছিল সেই দুশ্চিন্তা মুক্ত হবে। সন্তান যেই কর্মই করুক তাতে উন্নতির যোগ রয়েছে। যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়েই যদি আগের জন্মে কোনো ভালো কাজ করে থাকেন এই বৃষ রাশি, তাহলে তার সেই কর্মের পূর্ণ ফল লাভ করবে বৃষ রাশি। কারণ মহা নক্ষত্র থেকে পূর্বজন্মের পুণ্যের কর্মের ফল বিচার করা হয়, এই কথাটা আমার না, এটা জ্যোতিষশাস্ত্রের কথা। আর মহা নক্ষত্রের উপরই সূর্যদেব অবস্থান করছে। মোটের উপর এই নক্ষত্রে গোচর বৃষ রাশির জন্য যথেষ্ট ভালো হচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে আবার সাবধানে থাকতে হবে। সূর্যদেব যখন মহা নক্ষত্রে গোচর করে তখন কিন্তু মনের মধ্যে ক্রোধ, জেদ, অহংকার, ইগো ইত্যাদি কিন্তু তৈরি করে। তাহলে এই দিক থেকে কিন্তু এই সময় এই রাশিকে দূরে থাকতে হবে। তার সাথে যারা চোখের সমস্যায় ভুগছেন, যারা নেত্রপীড়ায় ভুগছেন, তাদের কিন্তু এই অসুখটা যথেষ্ট বৃদ্ধি পাবে। 30শে আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে। শাস্ত্র বলে এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল। এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকা যদি ভিড়ের মধ্যে থাকে সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে। আর সূর্যদেব এই নক্ষত্রে অবস্থান করছে। এই সময়কালে যারা কলা বিভাগের সাথে জড়িত, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, তারা তাদের কাজের জন্য প্রসিদ্ধি লাভ করবে এবং যথেষ্ট কর্মব্যস্ততাও এই সময় বাড়বে। এই সময় আয় ইনকামের নতুন স্রোত তৈরি হবে। যারা হস্তশিল্পী তারা সমাজে নিজেদের প্রতিভার জন্য পরিচিত হবে এবং কর্মক্ষেত্রে যেই কাজে যুক্ত থাকুক তারা নিজের কর্মে প্রতিভার জন্য এই সময় কিন্তু মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, যারা সিনেমা জগতে রয়েছেন, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা আইটি সেক্টরে রয়েছেন, এই সমস্ত জায়গাতে আবার কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। এই সময়কালে নিজের শখ পূরণ হবে, যেমন নতুন গাড়ি কেনা ইত্যাদি। যে একটা ভালো জিনিস বহুদিন ধরে চিন্তা করছিলেন নেবেন, এই সময় কিন্তু এই রকম শখ পূরণ হবে। আবার এই সময়কালে যারা পাথরের ব্যবসা করছেন, ডিজাইনের পাথর, ডিজাইন টাইলসের ব্যবসা করছেন, যারা রঙের ব্যবসার সাথে জড়িত রয়েছেন,
তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন, বাড়িঘর, রান্নাঘর সাজানো, বেডরুম সাজানো, তারপর আসবাবপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে এই সময়কালে বিশেষ করে সাবধানে থাকতে হবে যে কর্মক্ষেত্রে কোনো নারীকে অসম্মান করা যাবে না। নারী জাতিকে যথেষ্ট সম্মান করতে হবে, তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। এবং কর্মক্ষেত্রে যদি আপনার বস মহিলা হন তাহলে এই সময় উনার কাছ থেকেও কর্মক্ষেত্রে যথেষ্ট সাহায্য লাভ করতে পারবেন। এরপরে 13ই সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। অল্প দিনের জন্য এই নক্ষত্র অবস্থান করলেও বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো হবে। সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়ে আছে, কোনো কল লেটার আটকে পড়ে আছে, সরকারকে মাল সাপ্লাই করেছেন তার বিল আটকে পড়ে আছে, এই সমস্ত কাজগুলো হবে। আবার যারা ভূমি সংক্রান্ত কাজে রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। যারা ঠিকাদারি কাজে জড়িত তাদের এই সময় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। হৃদয়জনিত অসুখ হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে এই সময়। বিশ্বরাশি এই সময় কোন উপাচার করবে? বিশ্বরাশি এই সময় প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সুখের ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি আবার ওদিকে কর্মের ঘরে অবস্থান করছে শনিদেব। এই সময়কালে কোনো কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতার ব্লেসিং নিয়ে অবশ্যই বেরোবেন এবং সূর্যদেবকে যথেষ্ট সূর্যদেবের কে অর্ঘ্য প্রদান করবেন। তার সাথে সূর্যদেবের সামনে দাঁড়িয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না। কর্মক্ষেত্রে যাওয়ার আগে পিতার ব্লেসিং অবশ্যই নেবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এস এম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আমি খুব তাড়াতাড়ি আজকে বললাম, তো যাই হোক, এরপরে এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।